দেখো আজ বাদে কাল, আজকে রাতটা পড়লে কিন্তু কালকে 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু তোমাদের বাংলা খাতাটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু তোমাদের জেনে নেওয়া অত্যন্ত দরকার। তার জন্য কিন্তু আমি তোমাদের খাতার একটা স্যাম্পেল নিয়ে চলে এসেছি। আশা করছি সকলে কিন্তু দেখতে পাচ্ছ খাতার স্যাম্পেলটা। আমি খাতার স্যাম্পেলটা কিন্তু ফিল আপ করার সময় দেখিয়ে দেবো যে 3ভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা হয়তো ভাবছো যে আমরা তো দাদা এর আগে অনেক এক্সাম দিয়েছি, কিন্তু অনেক এক্সামের সঙ্গে কিন্তু এই খাতাটা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ এখানে 3জন কিন্তু ফিল আপ করবে। 3জনের ফিল আপ করার জায়গা আছে। 1 নম্বর হচ্ছে তুমি ফিল আপ করবে যে এক্সাম, সেকেন্ড হচ্ছে তোমার এক্সাম হলে যে গার্ড থাকবে, এবং থার্ড হচ্ছে যে খাতাটা চেক করবে এক্সামিনার, সে কিন্তু ফিল আপ করবে। এছাড়াও দেখো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, অনেকে জানার জন্য কমেন্ট করেছে যে দাদা আমি কী কী নিয়ে যেতে পারবো এক্সাম হলে, এবং কি কি অ্যালাউ করবে চেকিংয়ের সময়। হয়তো আমাকে বার করে দিতে পারে বা এগুলো অ্যালাউ নাও করতে পারে। আমি কোন বোর্ড নিয়ে যেতে পারবো, সাদা ট্রান্সপারেন্ট বোর্ড বা আমার পিচ বোর্ড আছে, বা কালারিং ডিজাইন ওয়াটার বটল নিয়ে যেতে পারবো, কোন ধরনের ওয়াচ নিয়ে যেতে পারবো, অ্যানালগ ওয়াচ নাকি স্মার্ট ওয়াচ। এছাড়া পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, সমস্ত বিষয়টা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কি নিয়ে যেতে পারবে এবং তোমাদের চেকিং প্রসেসটা কী হবে। দেখো কিন্তু তোমাদের কেউ গার্জেন যাবে না সঙ্গে এক্সাম হলে তোমাদেরকে বসিয়ে দিয়ে আসতে, তাই সমস্ত জিনিসটা কিন্তু দায়িত্ব নিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। এবং সঙ্গে করে তোমরা কী কী নিয়ে যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে বোর্ডের ব্যাপারটা, বোর্ডের সময় কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট হোয়াইট বোর্ড নিয়ে যাবে, তাহলে কিন্তু যে গার্ড থাকবে সে কিন্তু তোমার বোর্ড ক্যান্সেল করে দিতে পারে, তোমার বোর্ড তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে। সঙ্গে দেখো পেন্সিল বক্স এবং জ্যামিতি বক্স, তোমরা অবশ্যই পেন্সিল বক্স জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবে। কিন্তু হয়তো তোমার যে গার্ড থাকবে এক্সাম হলে সে হয়তো চেক করতে পারে, চেক করার সময় তোমরা এমন কিছু কিন্তু জিনিস রাখবে না যেগুলো চেক করে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু নিয়ে যাবে না, প্লাস কোনো ইলেকট্রনিক ওয়াচ নিয়ে যাবে না, স্মার্ট ওয়াচ। তোমরা কিন্তু চাইলে হাতে অ্যানালগ ওয়াচ, মানে তোমার বাবাদের যে ওয়াচগুলো থাকে শুধু কাঁটা ঘুরে যায়, সেই ওয়াচটা কিন্তু তোমরা চাইলে নিয়ে যেতে পারো। প্লাস সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন। এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নিয়ে যাবে। সঙ্গে কিন্তু 4 থেকে 5টা পেন নিয়ে যাও, ব্ল্যাক অ্যান্ড ব্লু। এছাড়া কিন্তু কোনো কালারিং লাল বা সবুজ বেগুনি কোনো কালার নিয়ে যাবে না। আমি তোমাদেরকে খাতাটা দেখিয়ে দেবো, অপেক্ষা করো। আমার হাতে কিন্তু খাতাটা রয়েছে, আমি ফিল আপ করে কিন্তু দেখিয়ে দেবো। বাংলা পরীক্ষার আগের দিন কিন্তু তোমরা খাতাটা কীভাবে ফিল আপ করতে হবে অবশ্যই দেখে নাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে, বা যে কোনো যদি কেউ দেখে থাকো তার বাড়িতে যদি মাধ্যমিক ক্যান্ডিডেট থাকে তাকে কিন্তু অবশ্যই একবার ভিডিওটা দেখিয়ে দিও। দেখো এখানে কিন্তু আশা করছি তোমরা ওপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ। এবার চলো দেখা যাক কীভাবে তোমরা এটা ফিল আপ করবে। দেখো এখানে কিন্তু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিষ্কারভাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং পর্ষদের কিন্তু একটা লোগো বড় করে রেখেছে। আছে। তো প্রথম থেকে আমরা দেখি, প্রথমে দেখো এখানে এই যে সেন্টার কোড চেয়েছে, এই বক্সটা কিন্তু তোমার ফিল আপ করার কোনো দরকার নেই। ওকে, এটা কিন্তু এক্সামিনার ফিল আপ করবে। সঙ্গে দেখো এখানে সিগনেচার চেয়েছে, বা এই পোর্শানটাও কিন্তু তোমার না, যে তোমার হলে গার্ড থাকবে তার কিন্তু দায়িত্ব এটা ফিল আপ করা। আচ্ছা, তার আগে বলে দিই যে এই পেপারটা কিন্তু আমাকে অনলাইনের মাধ্যমে জোগাড় করতে হয়েছে। তো তার জন্য আমাকে কিছু এখানে লেখাগুলো কেটে গিয়েছিল, আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। সাবজেক্ট নেম, এখানে দেখো সেকেন্ডারি এক্সামিনেশান। তো সাবজেক্টের জায়গায় কি পরীক্ষা তোমার গতকাল? বেঙ্গলি। তো তোমরা বেঙ্গলি এখানে লিখে দিলে। তোমার নেম কি? ধরো আমার নামটা আমি লিখে দিই, SHUVADIP, শুভদীপ দাস। আর একটা কথা, হ্যাঁ, সব কিন্তু ক্যাপিটাল লেটার লিখবে। দেখো আমি ক্যাপিটাল লেটার লিখেছি, ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু তোমার এক্সামিনার পরিষ্কারভাবে তোমার নামটা বুঝতে পারবে। ওকে, এবার এখানে দেখো রোল নাম্বার কি আছে? রোল নাম্বার কিন্তু তোমার স্কুলে যার 1 2 3 4 5 6 এগুলো কিন্তু রোল নাম্বার না। এখানে দেখো তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা ওই জন্য কিন্তু নিয়ে যেতে আমি বারবার বলেছি। অ্যাডমিট কার্ডে কিন্তু তোমার রোল নাম্বার থাকবে, এবং রেজিস্ট্রেশনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, যেটা কিন্তু তোমরা লিখে দেবে। ওকে, যেটার নাম্বার হবে। সঙ্গে দেখো এখানে নম্বর, 4টে ওয়ার্ডের একটা নাম্বার থাকবে, সেটা লিখে দেবে। সঙ্গে রোলের পাশে দেখবে একটা ইংলিশ ওয়ার্ড থাকবে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। এবার দেখো এখানে কী চেয়েছে, ল্যাঙ্গুয়েজটা চেয়েছে, যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজের অ্যান্সার করতে চাও। ওকে, তো তোমরা লিখে দেবে বেঙ্গলি লিখে দেবে। ওকে, বুঝতে পেরেছো? এবার এখানে দেখো এই যে পুরোটা দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমার ডেসক্রাইব করা রয়েছে পুরো প্রসিডিওর, তোমরা কি রুলস মেনটেন করবে, কি ফলো করবে। ওকে, প্লাস এই যে পোর্শানটা দেখতে পাচ্ছ,
এটা কিন্তু তোমাদের কোনো কাজে লাগবে না। এটা যে তুমি অ্যান্সার করলে কোন প্রশ্নে কত নাম্বার পেয়েছো, ধরো এখানে 5 পেয়েছো, এখানে 6 পেয়েছো, এখানে 7 পেয়েছো, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 তুমি 6 পেয়েছো, ওকে। তুমি যত নাম্বার পাবে সেটা কিন্তু এখানে লেখা হবে, প্লাস টোটাল করে এখানে কিন্তু লেখা হবে। এখানে একটু কেটে গেছে, এখানে তোমার কোনো দরকার নেই, ওকে। যে এক্সামিনার থাকবে সে সিগনেচার করবে, এগুলো তোমার কোনো দরকার নেই। যে গার্ড বা যে এক্সামিনার থাকবে সে সিগনেচার করবে। আর একটা ইম্পর্টেন্ট রুল তোমাকে বলে দিচ্ছি, এই যে পিছন পেজ থেকে কিন্তু তোমরা লেখা শুরু করে দেবে না, এখানে একদমই লেখা যাবে না। এর পরের যে পেজটা থাকবে সেই পেজটা থেকে কিন্তু তোমরা লেখা শুরু করবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের আরও নতুন নতুন মাধ্যমিক রিলেটেড এবং আরও অনেক অনেক ইনফরমেটিভ রিলেটেড ভিডিওর জন্য।